পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 89 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমে দেখো কিছু বহুনির্বাচনীয় প্রশ্ন আছে, যে একটা প্রশ্নের 4টা উত্তর আছে, যেটা সঠিক সেটা টিক চিহ্ন দিতে হবে। তো এখানে 1 নম্বরে দেওয়া আছে যে নিচের কোন 3টি ভগ্নাংশ 0.25-এর সমান। তো এই 0.25 এটা দ্বারা কি বোঝাচ্ছে, দেখো এই 0.25 এখান থেকে যদি আমরা এই দশমিকটা তুলে দিই, তাহলে এই দশমিকটা তুলে দিলে লেখা যায় হচ্ছে, এই নিচে হচ্ছে লেখা যায় দশমিকের জন্য 1, আর এরপরে যেহেতু 2টা অঙ্ক আছে তার মানে 100 লেখা যায়। এখন এই 25 দিয়ে যদি আমরা 100কে ভাগ করি, এই 25 দিয়ে 100কে ভাগ করলে হয় 4, আর 25 দিয়ে 25কে ভাগ করলে হয় 1, তার মানে এইখানে আমরা পাবো হচ্ছে 1/4। তো এইখানে এই যে ভগ্নাংশগুলো আছে, সেই ভগ্নাংশগুলো দেখো এই 1/4-এর সমান কোন ভগ্নাংশগুলো, যে নিচের কোন 3টি ভগ্নাংশ 0.25 এর সমান। তো 0.25 মানে বোঝাচ্ছে হচ্ছে 1/4। তো এটার সমান কোনটা, দেখো এখানে 3 দিয়ে যদি আমরা 12কে কাটি, এখানে 4 পাচ্ছি, তার মানে এটা 1/4, এটা ঠিক আছে। কিন্তু এটা কিন্তু মিলতেছে না, এই 5 এটার ভিতরে যায় হচ্ছে 2 বার, তার মানে 1/2 হয় এটা, তার মানে এটা হবে না। আবার এটা দেখো 1/4, প্রথমটা ঠিক আছে, পরেরটা দেখো এই 2 দিয়ে যদি এটাকে কাটি 4 হয়, আর এইখানে থাকে 1/4, এটাও মিলছে। এই 3 দিয়ে যদি তোমার 3কে কাটি 1, 3 দিয়ে যদি 12কে ভাগ করি, এখানে পাবো 4। দেখো এইখানে কিন্তু সবগুলাই 1/4 বা এই যে এটার সমান, এখানে আমরা যেটা বের করলাম 1/4, এটার সমান কিন্তু সবগুলোই, তার মানে এটাই হচ্ছে সঠিক। তাহলে আমরা সঠিকটা পেয়ে গেছি, বাকিগুলো আর চেক করার প্রয়োজন নেই। আমরা প্রথমটা চেক করে দেখলাম যে মিলতেছে না, পরেরটা চেক করে দেখলাম যে মিলে যাচ্ছে, তো বাকি এই দুইটার এই গ আর গ এটা আর চেক করার প্রয়োজন নাই, বা তুমি চাইলে চেক করে দেখতে পারো যে এগুলোর সাথে মিলে কিনা, 1/4 সবগুলো হয় কিনা। 2 নম্বর যে প্রশ্ন, যে নিশি একটি সাদা কাগজের 0.35 অংশ লাল রং করলো, মানে 0.35 অংশ লাল রং করলো একটি সাদা কাগজে। তো কাগজের কত অংশ সাদা রইল, মানে এইটা হচ্ছে রঙিন করছে, মানে লাল রং করছে 0.35 অংশ, আর কত অংশ সাদা রইল সেটা বের করতে হবে। তো এটা দেখো আমরা একটা কাগজের ছবি আঁকি আগে, যে এটা ধরো একটা কাগজ, এই কাগজের ধরো এই এতটুকু অংশ এটা হচ্ছে লাল রং করা। এখন এই সাদা অংশ কতটুকু সেটা বের করতে হবে। লাল রং এটা কতটুকু, এটা হচ্ছে 0.35। এখন এই পুরা কাগজটা এটাকে ধরা হয় হচ্ছে 1, এখান থেকে এই পর্যন্ত পুরা কাগজটা এটাকে ধরা হবে কত, 1, সম্পূর্ণ কাগজ 1। তো এর হচ্ছে 0.35 অংশ হচ্ছে লাল রং করা, আর এই সাদা অংশটুকু কত সেটা বের করতে হবে। তো এখন পুরা কাগজটা যেহেতু 1, তার মানে হচ্ছে 1 থেকে আমরা বিয়োগ করব কত, এই 0.35। এখন দেখো 1 তো একটা পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যার পরে হচ্ছে দশমিক দেওয়া যায়, তো দশমিক আর এটা হচ্ছে 0.35। তো এটার জন্য সাথে মিলানোর জন্য 1-এর পরে আমরা এই, যেহেতু এইখানে দশমিকের পরে 2টা অঙ্ক আছে, 1-এর পরে আমরা 2টা অঙ্ক দিয়ে দিলাম। এই 1.00 বা 1 একই কথা। তো এখন যদি আমরা বিয়োগ করি, আর বিয়োগ কেন করব, এই সম্পূর্ণ অংশটা থেকে আমরা এই লাল রংটা বাদ দিলেই তো আমরা সাদা অংশটা পেয়ে যাব, এই কারণে বিয়োগ করব। 5 আছে কত হলে 10 হবে, 5 হইলে হাতে আছে আমার 1, তো 1 আর 3 কত 4, 4 আছে কত হলে 10 হবে, 6 হইলে, আর এই দশমিক এইখানে নামাই দিলাম, হাতে থাকলো 1, সেই 1 চলে আসবে এখানে, 1 আর 1 মিলে গেল 0, তার মানে 0.65 এটা হচ্ছে সাদা অংশ রইল, তার মানে এই যে গ নম্বর হচ্ছে উত্তর, 0.65 অংশ এটা হচ্ছে সাদা। 3 নম্বর অঙ্কটা দেখো, 87 গুণ হচ্ছে 0.0115, এটা গুণ করলে কত হয়। দেখো আমরা এই দশমিকটা যদি এখান থেকে তুলে দিই, দশমিকের পরিবর্তে লিখবো 1, তারপরে 3টা অঙ্ক আছে, এই কারণে 3টা শূন্য, তার মানে পেলাম হতো 1000 পেলাম, আর উপরে থাকলো 1। তো 1 দিয়ে যদি 87কে গুণ করি 87 পাবো, আর 87কে যদি 1000 দিয়ে ভাগ করা হয়, তাহলে পাবো হচ্ছে এই দশমিকের পরে তোমার 3টা অঙ্ক থাকবে। তো এইখানে আছে হলো 2টা, 87কে 1 দিয়ে গুণ করলে তো 87 পাবো। তো অঙ্ক লাগবে কয়টা, এই 1000 দিয়ে ভাগ করলে দশমিকের পরে হবে 3টা অঙ্ক, এই কারণে 087 এইটা হবে উত্তর। যে এটা গুণ করলে 0.087। দেখো এটা যদি এই দশমিকটা তুলে দিই, এই দশমিক তুলে দিলে কত হয়, এই দশমিকের পরিবর্তে 1, তারপর 3টা অঙ্ক আছে, 3টা শূন্য, তার মানে এটাই কিন্তু হচ্ছে যে 87 বাই হচ্ছে 1000ই কিন্তু পাচ্ছি, তার মানে উত্তর 0.087। দেখো কোথায় আছে, এই ঘ নম্বর, তাহলে এটাই হচ্ছে উত্তর। 4 নম্বরটা দেখো, 57.7 ভাগ হচ্ছে 10। তো যখন আমরা 1-এর পরে একটা শূন্য বা 2টা শূন্য, মানে 10, 100 বা 1000 এই টাইপের সংখ্যা দিয়ে ভাগ করব,
কোনো সংখ্যাকে, তখন দশমিক হচ্ছে একের পরে যে কয়টা অঙ্ক থাকে দশমিক ওই কয়টা অঙ্ক বাম দিকে সরে আসে। এখন এইখানে দশমিকের পর অঙ্ক আছে কয়টা, এই একের পর অঙ্ক শূন্য আছে কয়টা, একটা। তো দশমিক এখান থেকে সরে আসবে এক ঘর বাম দিকে সরে আসবে, তার মানে এখানে 5.77 হবে এই 10 দিয়ে ভাগ করলে 5.77, খ নম্বর উত্তর। আর যদি আমরা 10 দিয়ে গুণ করতাম তখন দশমিক এক ঘর ডান দিকে সরতো। একের পরে যে কয়টা শূন্য থাকবে এই টাইপের মান দিয়ে যদি আমরা গুণ করি সেই ক্ষেত্রে দশমিক ডান দিকে সরবে, এবং যখন ভাগ করব তখন হচ্ছে দশমিক বাম দিকে সরবে, এবং কয় ঘর সরবে, একের পরে যে কয়টা শূন্য থাকবে দশমিক ওই কয়টা অঙ্ক বাম দিকে সরবে ভাগের ক্ষেত্রে। আর গুণের ক্ষেত্রে একের পরে যে কয়টা শূন্য থাকবে দশমিক ওই কয়টা ঘর ডান দিকে সরবে। 2 নম্বর অঙ্কটা দেখো, নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করি। এখানে আছে কি তোমার 0.881 এটা আছে। তো এইখানে দেখো সংখ্যা রেখায় এই যে এটা হচ্ছে 0.88 আর এটা হচ্ছে 0.89। তো এর মাঝখানে আবার 10টা ভাগ করা আছে, 10টা ঘর আছে। তো দেখো 0.881 তার মানে এক ঘর ডান দিকে সরে আসবে, যে এটা হবে তোমার এই প্রথমটার উত্তর, যে 0.881 এই যে এটা। কারণ কি দেখো এটা হচ্ছে 88 আর 881 যেহেতু আছে এক ঘর ডান দিকে সরে আসবে। এরপরেরটা দেখো 0.889, তো 881 2 3 4 5 6 7 8 9 এই যে এটা হবে পরেরটার উত্তর, এই যে এইটা হবে এখানে যেই পজিশনটা। এরপরে আছে 0.899, তো 0.89 হচ্ছে এইটা, তারপরে আবার 9 আছে, তার মানে এখান থেকে আরও 9 ঘর সরে যাবে, যে এইটা হচ্ছে সেই পজিশন, যে এটার উত্তর তাহলে যে এটা। আর লাস্টে যেটা আছে 0.912, তো এটা হচ্ছে 0.90 আর এটা হচ্ছে 91, এটা হচ্ছে 91 আর এটা হচ্ছে 912, মানে আরও 2 ঘর, তার মানে এই পজিশনটা হচ্ছে এটা 0.912। 3 নম্বর প্রশ্নটা দেখো, নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দিয়ে গঠিত। এখানে দেখো দশমিকের পরে অঙ্ক আছে কয়টা, 3টা। এখানেও 1 নম্বরের দশমিকের পরে অঙ্ক আছে 3টা। তো যেহেতু সেম আছে বা একই আছে, তো এই কারণে দশমিকটা যদি এখান থেকে আমরা তুলে দিই তাহলে পাবো কত, শুধু 31। তার মানে এইখানে এই 0.11 আছে কয়টি, 31টা, 31টা। এখানে বলছে না নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দিয়ে 001 দিয়ে গঠিত, এখানে এই সংখ্যাটা 31টা 0.001 দিয়ে গঠিত। এটা নিয়ম হচ্ছে এইখানে দশমিকের পরে যে কয়টাই অঙ্ক থাক একদম লাস্টের অঙ্কে 0 দিব, 1 দিব, আর এই দশমিকটা এখান থেকে তুলে দিলে যে সংখ্যাটা পাবো ওই কয়টি 0.001 দিয়ে গঠিত হবে এই সংখ্যাটা। এখানেও যদি দশমিকটা আমরা তুলে দিই পাবো কত, 296। তার মানে এখানে দেখো দশমিকের পরে যেহেতু অঙ্ক 3টা আছে এটার সাথে মিলে যাচ্ছে, তার মানে এখানে 296টি 0.001 দিয়ে গঠিত। এখানেও দেখো দশমিকের পরে অঙ্ক আছে 3টা, দশমিকটা যদি তুলে দিই তাহলে কত পাচ্ছি, 1047, 1047। তো 0.001 1047টা দিয়ে গঠিত। আবার দেখো 1.03, তো এখন এইখানে দশমিকের পর আছে 2টা অঙ্ক, কিন্তু আমার এইখানে দশমিকের পর অঙ্ক দরকার কয়টা, 3টা। এই কারণে একটা 0 দিব, তারপরে যদি দশমিক উঠাই তাহলে আমরা কত পাচ্ছি, এখন যদি আমরা দশমিকটাকে তুলে দিই তাহলে পাচ্ছি 1030। তাহলে এই 1030টি 0.001 দিয়ে এই সংখ্যাটা গঠিত। মানে দশমিকের পরে যে কয়টা অঙ্ক থাকবে দশমিকের পরে ওই কয়টা মানে লাস্টের অঙ্কে 0 দিয়ে বাকিটা পূরণ করতে হবে। যেমন দশমিকের পর 3টা অঙ্ক আছে, তো দশমিকের পরে 3 নম্বর পজিশনে হচ্ছে 1 হবে, বাকি 2টা 0 দিয়ে ফিল আপ করবো, এই যে এটার মতো 0.001। তাহলে এই দশমিক তুলে দিলে এইখানে যে সংখ্যাটা পাবো সেই কয়টি 0.001 দিয়ে এই সংখ্যাটা গঠিত। আর এখানে অঙ্ক যদি কম বেশি থাকে আমি শেষে 0 দিয়ে সেটা পূরণ করব। এখানে দেখো অঙ্ক আছে দশমিকের পরে 3টা আর এখানে ছিল 2টা, তো একটা 0 দিয়ে পূরণ করলাম, তারপর হচ্ছে দশমিকটা তুলব, তাহলে 1030 পেলাম। তো এইভাবেই করতে হবে। 4 নম্বর দেখো, নিচের সংখ্যাগুলো 10 এবং 100 দিয়ে গুণ এবং 10 দিয়ে ভাগ করি। তো এখন এটা তোমাদেরকে সরাসরি আমি খাতায় সমাধান করে দিচ্ছি। 4 নম্বরটা দেখো, 4-এর 1 নম্বর অঙ্কটা আছে কি 0.6। এই 0.6কে 10 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কত পাবো, 10 দিয়ে যদি গুণ করি এই দশমিক হচ্ছে 1 ঘর ডান দিকে সরে আসে, তার মানে 6-এর আগে থেকে 6-এর পরে আসবে দশমিক, সেক্ষেত্রে আমরা এই 6 লিখতে পারি। আবার যদি 100 দিয়ে গুণ করি দশমিক হচ্ছে 2 ঘর ডান দিকে সরে আসবে, তো 6 এটা তো এক অঙ্ক আছে, আর একটা অঙ্ক বাড়াইতে হবে, সেক্ষেত্রে এখানে হবে 60,
যদি আমরা 100 দিয়ে গুণ করি। আবার দেখো এই 10 দিয়ে যদি ভাগ করি, দশমিক আরও এক ঘর বাম দিকে সরে আসবে। দেখো তাহলে এই শূন্যর আগে আছে, শূন্যর পরে আছে দশমিক, শূন্যর আগে চলে আসবে। তার মানে এখানে 0.6 এর আগে দশমিক আসবে। আর দশমিক যখনই প্রথম থাকবে তার আগে একটা শূন্য দিতে হয়, তার মানে 0.06 হবে। একইভাবে যদি আমরা দশমিক 4.9কে 10 দিয়ে গুণ করি, দশমিক এক ঘর ডান দিকে সরে আসবে, তার মানে 4.9 হবে। আবার 100 দিয়ে গুণ করলে 2 ঘর ডান দিকে সরে আসবে। তো এখান থেকে 2 ঘর ডান দিকে সরে আসে তো 2 অঙ্ক, তার মানে এইখানে হবে 49। আবার 10 দিয়ে যদি ভাগ করি, 1 অঙ্ক বাম দিকে সরে আসবে। তো এই দশমিকের আগে অঙ্ক আছে একটা শূন্য, তার মানে এই শূন্যর আগে চলে আসবে দশমিক, 0.49। আর এর আগে দশমিক আসবে, আর দশমিক প্রথম থাকলে তার আগে অবশ্যই শূন্য দিতে হয়, তার মানে 0.49 হবে এটার উত্তর। এরপরে দেখো এই 3 নাম্বারটা দেখো, 1.31, এটাকে যদি 10 দিয়ে গুণ করি, দশমিক 1 অঙ্ক ডান দিকে সরে আসবে। তার মানে এই 3-এর আগে ছিল দশমিক, 3-এর পরে আসবে 1, মানে 13.1 হবে। আবার 100 দিয়ে গুণ করি, দশমিক এখান থেকে 2 অঙ্ক ডান দিকে সরে আসবে, তার মানে 131 হবে। আর যখন হচ্ছে আমরা 10 দিয়ে ভাগ করব, ভাগ করলে দশমিক বাম দিকে সরে আসবে। দশমিকের আগে অঙ্ক আছে একটা, সেই অঙ্কের আগেই চলে আসবে। দেখো 131, এই যে এখানে লিখলাম, তো এর আগে চলে আসবে, এই 1-এর আগে দশমিক চলে আসবে, তার মানে এখানে দশমিক 0, তার মানে 0.131 হবে। 4 নাম্বারটা দেখো, যদি আমরা 10 দিয়ে গুণ করি, এটাকে দশমিকে 1 অঙ্ক ডান দিকে সরে আসবে, 85.2 হবে। 100 দিয়ে গুণ করলে 2 অঙ্ক ডান দিকে সরে আসবে, তার মানে 852। আর যখন 10 দিয়ে ভাগ করবো, 1 অঙ্ক বাম দিকে সরে আসবে, তার মানে এই দশমিক 8-এর আগে চলে আসবে, 8, 5, 2। আর দশমিক প্রথম, তার মানে তার আগে একটা শূন্য দিতে হবে। তো এই ছিল তোমার 4-এর 4টা ম্যাথ। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকবে, পরবর্তী ভিডিওতে আমরা পরের ম্যাথগুলো সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।